হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মুডস। তোমাদের মধ্যে থেকে অনেকেই এখন জেনে গেছো যে আমি কিন্তু একজন স্টেজ পারফর্মার। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বিটিএস বিফোর দ্য স্টেজ। হ্যাঁ, জানো তো এখন আমার অবস্থাটা কীরকম? এক বাড়িতে চাষ আর এক বাড়িতে বাস, ঠিক এই কথাটার মতন একদম আমার লাইফটা এখন মিলে গেছে। আমার সব ডান্সের জিনিসপত্র থাকে আমার মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আর আমার মেকআপের সব ডেলি ইউজের জিনিসপত্র থাকে আমার শ্বশুর বাড়িতে। এদিকে হচ্ছে আমার মাই হচ্ছে আমার সব সময় শাড়ি রেডি করে দেওয়া, পিন আপ করে দেওয়া, এগুলো সব মা করে। তো এই দিনটা আমার জন্য ছিল প্রচণ্ড হেক্টিক একটা ডে। সকালবেলা আমি ফার্স্টে মায়ের কাছে গেছিলাম, গিয়ে সব শাড়ি পিন আপ করে নিয়ে এসেছি। তারপরে এই বাড়িতে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, আর আমার নেক্সট ডেও পারফরমেন্স ছিল, তার জন্য অনেকগুলো কাজ ছিল। সেই সব কাজগুলো করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 10:30। আর আমাকে সেখানে 11:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, বিকজ আমাদের কল টাইম ছিল 12:30। সকালবেলা উঠে সেদিনকে আমি ঘরটা পর্যন্ত গোছানোর সময় পাইনি। ঘর গোছানো তো দূরের কথা, গায়ে দেওয়ার যে ব্ল্যাঙ্কেটটা সেটা পর্যন্ত গোছানো হয়নি, আর ঘরটার অবস্থা মানে চোখে দেখা যাচ্ছে না। এর মধ্যেই আমি সব ডান্সের জিনিসপত্র এক এক করে ফোন দেখে দেখে মিলিয়ে মিলিয়ে সব গুছিয়ে নিচ্ছিলাম, যাতে ওখানে গিয়ে হাসেল ফ্রি থাকতে পারি। এর আর এদিকে আমার মাথায় কিন্তু আরও একটা জিনিস চলছিল, যে ঘরটাকেও অ্যাটলিস্ট একটু গুছিয়ে রেখে যেতে হবে, নইলে ঘরে এসে রাত্রেবেলা আর ঢুকতে ইচ্ছে করবে না, সেই খাটনিটা আমার আবার হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে গোছগাছ কিন্তু মোটামুটি কমপ্লিট, আর আমি এদিকে স্নান করে রেডিও হয়ে নিয়েছি উইথ একটা লুজ ফিট ড্রেস, কারণ মেকআপের পর খুলতে সুবিধা হবে। আর তার সাথে বাঙালির সবসময় কমফোর্ট ফুড আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। স্নানের পর বাড়ি থেকে স্কিন প্রিপারেশনটা আমি করেই গেছিলাম। এবার তোমাদের সাথে আমি গ্রিন রুম স্টোরিটা শেয়ার করছি। আমরা সবাই মোটামুটি অন টাইম রেডি ছিলাম। এটা হচ্ছে সবার লুক ছিল, আর এবার আমার ফাইনাল লুকটাও তোমরা দেখে নাও। এটা ছিল আমাদের স্টেজ, যেটা অসাধারণ ছিল, অনেকটা বড়। দিনটি হচ্ছে 17ই জানুয়ারি, জগদ্দল উৎসবের ওপেনিং ডে, আর এরা হচ্ছে আমার সৃজনীর স্টুডেন্টরা। সেদিনকে শো শুরু হতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা সবাই প্রচণ্ড অধৈর্য হয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে কিছু অনস্টেজ স্টোরিও শেয়ার করলাম। কপিরাইটের কারণে অডিওটা রিমুভ করতে বাধ্য হলাম, আর তার সাথে আগে শর্টসটা ডিলিট করে আবার করে শর্টসটা আপলোড করলাম। পারফরমেন্সটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। উদয় শঙ্করের 150 বছর পূর্তি উপলক্ষে আমরা উদয় শঙ্করকে ট্রিবিউট দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই অবধি, সবাই খুব ভালো থাকবে।